আমি শিলা। নতুন কিছু সন্ধান করে দেখতে বা জানতে আমার ভালো লাগে, আর সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরি। আজ তেমনই এক করুণ কাহিনী, মাটির তলায় হারিয়ে যাওয়া রাজবাড়ি গোসানিমারি কান্তাপুর রাজপাটের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছি। আসুন, আপনারাও আমার সঙ্গে একটু ঘুরে দেখুন সেই করুণ কাহিনী, মাটির তলায় চাপা পড়ে যাওয়া পুরো রাজবাড়িকে। আমরা চলে এসেছি গোসানিমারি রাজপাটের সামনে। এখানে বাইরের থেকেও প্রচুর পর্যটকরা আসেন দেখতে। আর এই যে সামনে একটি বোর্ড রয়েছে, এখানে লেখা আছে, বর্তমানে এটিকে শুধু রাজপাট ঢিবি বলেই সবাই জানে। আর এখানে একজন প্রহরীও রয়েছে, তার কাছ থেকে আমরা জানতে পারলাম বিকেল 5টার পরে আর এখানে অ্যালাউ করা হয় না। তো যাই হোক, আমরা মোটামুটি এই প্রহরীর কাছ থেকে জেনে নিয়ে পারমিশন নিয়ে আমরা ঢুকছি। আর এই বোর্ডের মধ্যে সংক্ষিপ্তভাবে কিছু এই ইতিহাস লেখা রয়েছে, আমরা ওইখান থেকে পড়ে একটু কিছু জেনে নিলাম। এই যে গেট দিয়ে আমরা ঢুকছি এখন, এই যে উঁচু পাহাড়ের মতো দেখা যাচ্ছে, এর তলায় কিন্তু রাজবাড়িটা চাপা পড়ে আছে, পুরো মাটির আস্তরণ হয়ে তারপরে ঘাস হয়ে গেছে। এই গোসানিমারি হলো উত্তর পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটায় অবস্থিত। রে 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 না রে 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 এখানে প্রচুর আর্কিওলজিস্ট এসেছিলেন এবং তারা এই খনন কার্য করে, এই যে দেখুন, এখান থেকে খুঁড়ে খুঁড়ে মানে বিশাল আকারে দুটো কুয়ো বেরিয়েছে। মানে কতটা রাজবাড়ির ব্যাপার বলে কথা, তো কুয়োর এরিয়াটা দেখুন, কি বিশাল এরিয়া নিয়ে দুটো কুয়ো বেরিয়েছে। আর এই খনন কার্য করার পর দেখে যে প্রচুর অর্থ ব্যয়ের ব্যাপার। মনে হয় সেই বিশাল আকারে একটা অর্থ ব্যয় হবে, সেটা ভেবেই পরে কিন্তু এই খনন কার্যটা বন্ধ করে দেওয়া হয়। এই আমি কুয়োর সামনে আসছি, এখানে বাঁধানো জায়গাগুলো কেমন, মানে ইটগুলো অদ্ভুত টাইপের, বহু বছর আগের তো ইটগুলো, কিন্তু একটু অন্য ধরনের, আমাদের এখনকার ইটের মতো নয়, বেশ চওড়া। আর তখনকার ইট, মানে এই যে খনন কার্য করে বাকি অংশটুকু বেরিয়েছে, এগুলো দেখলেই বোঝা যায় যে কেমন ধরনের, মানে মজবুত ছিল আর কি। এই যে কিছুটা খনন করে তারপরে বন্ধ করে দেওয়া হয়েছে, এর তো নিচে আরও গভীর আছে, পুরোটা খোঁড়া হয়নি। আর এখানে একটি হোল দেখা যাচ্ছে, এটি মনে হয় খুব সম্ভব জল নিকাশের জন্যই এই ব্যবস্থাটি ছিল আর কি। তো পুরো রাজবাড়িটি খনন করে বের করার চেষ্টা হয়েছিল, কিন্তু বিশাল অর্থ ব্যয়ের কথা ভেবেই হয়তো পরে বন্ধ করে দেওয়া হয়েছে মনে হচ্ছে আমার আর কি। আর যতটুকু আলোচনা শুনেছি, খনন কার্য কিন্তু শুরু করেছিল রাজবাড়িটি বের করার জন্য। তাই এখানে এরকম ঠিক দুটো কুয়ো বেরিয়েছে বিশাল আকারের। আর এই দুর্গটি প্রায় 22 কিলোমিটার লম্বা এবং ঘোড়ার নালের মতো উঁচু। তো এর চারপাশে শুনলাম যে পুরো মাটির দেয়াল দিয়ে ঘেরা ছিল আর কি, যেটাকে আমরা বাউন্ডারি ওয়াল বলি। তা বহু বছর আগে তখন এই মাটির দেয়াল দিয়ে 3 পাশে ঘেরা ছিল, আর একটা সাইডে ছিল ধরলা নদী, আর যেই সাইডে ধরলা নদী বয়ে গেছে সেই সাইডটি খোলা ছিল রাজবাড়ির।
এবং এখানে খনন কার্য করে প্রচুর মূর্তি পাওয়া গেছে এবং বিভিন্ন রকম আকর্ষণীয় জিনিসপত্র, যেগুলো দর্শনার্থীদের দেখার জন্য একটা মিউজিয়ামে রাখা হয়েছে। তো আমরা এখন এগিয়ে যাব সেই মিউজিয়ামের দিকেই। দেখা যাক কি দেখতে পাই। ওখানে প্রচুর মূর্তি এবং সমস্ত জিনিসপত্র রয়েছে। এই দেখো, মাটি খুঁড়ে এখানে কিছু কিছু প্রাচীর মানে ইটের দেয়ালগুলো বেরিয়েছে। বিশাল চওড়া চওড়া ওয়াল। দেখো, এই রাজবাড়ির কিছু অংশ মাটি খুঁড়ে কিছু কিছু অংশ দেখা যাচ্ছে। কি অদ্ভুত লাগছে! এক সময়ের জমজমাট রাজবাড়ি, দাস দাসী, রাজা রানী, সেই রাজবাড়ি ঢিপিতে পরিণত হয়ে আছে। বিভিন্ন জায়গায় উঁচু উঁচু একদম পাহাড়ের মতো হয়ে আছে, যার উপর দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি। এই যে কিছুটা ছাদের একটা কোনা অংশ বেরিয়ে আছে এখানে, অবশিষ্ট কিছু কিছু অংশ বেরিয়েছে। এই যে যেমন এটি মনে হচ্ছে কোনো একটা ছাদ ছিল, আর এই যে ছাদের একটি কোনা, এই যে এখানে একটা কার্নিশ বেরিয়ে আছে। তো এটা ইচ্ছে করলে আমাদের ঈশ্বর থেকে, সরকার থেকে যদি একটু চেষ্টা করে খনন করতো, তাহলে মনে হয় রাজবাড়িটা বেরিয়ে আসতো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মিউজিয়াম, আমরা এখন সেদিকেই এগিয়ে যাচ্ছি। ও, মনে হচ্ছে একটা পাহাড়ে পরিণত হয়ে গেছে। এই রাজবাড়িতে তিন পুরুষ, এই খেন বংশের তিন পুরুষ শাসন করেছিলেন, আর শেষ রাজা ছিলেন শাসক নীলাম্বর। এই নীলাম্বর রাজাই হচ্ছে এই বংশের শেষ রাজা। এখন আমরা এই মিউজিয়ামের ভেতরে একটু ঢুকে দেখি কি রয়েছে। এই যে আমরা চলে এসেছি মিউজিয়ামের ভেতরে। এখানে প্রচুর এই মূর্তিগুলো পাওয়া গেছে, আর বিভিন্ন রকমের এই যে সমস্ত মাটির থালা বাসন, এগুলোই মাটি খনন করে পাওয়া গেছে, আর সেগুলোকে মিউজিয়ামে রেখে দিয়েছে। আচ্ছা, এবার আমরা এই যে মিউজিয়ামটি, এর পেছনেই রয়েছে ধরলা নদী, যেটি এখন শুকিয়ে গেছে। এখন আমরা যাচ্ছি এই রাজবংশেরই সঙ্গে রিলেটেড যে কামতেশ্বরী মন্দির, সেটি দর্শন করে আজ আমরা ভিডিওটি এখানে শেষ করব। আর এই মন্দিরটি নিয়ে অনেক মতামত রয়েছে, কারণ খেন এবং কোচ এই দুই বংশই এই কামতেশ্বরীর উপাসক ছিলেন। কিন্তু এখন এই বর্তমান এই মন্দিরটি, মূল মন্দিরটি তো ধ্বংস হয়ে গেছে। তো 1665 সালে মহারাজা প্রাণনারায়ণ কর্তৃক এটি নির্মিত হয়েছে, কোচবিহারের এই প্রাণনারায়ণ রাজা। এই বহু প্রাচীন মন্দিরটি, এখানে মা কামতেশ্বরী মন্দির। শোনা যায় যে এই রাজা এখানে মাটির তলা দিয়েও একটা গুপ্ত রাস্তা ছিল, সেখান দিয়েও উনি এসে এই মন্দিরে পুজো করে যেতেন। তো এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, তাই আমি পুরো মন্দিরটা ভালোভাবে দেখাতে পারছি না। তো যাই হোক, এই যতটুকু দেখানো যাচ্ছে, আমি ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এই যে মন্দিরের পেছনের দিকটা, প্রাচীন মন্দিরগুলো ঠিক যে ধরনের হয়ে থাকে, এটাও ঠিক সেই স্টাইলেরই রয়েছে। বিশাল এরিয়া নিয়ে মন্দির।